বাস্তব জীবন কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। অনেক জমানো ব্যথা বেদনা। বয়স যখন তার অল্প ছিল, আমি বয়েজ স্পোর্টিং ক্লাবের মেম্বার ছিলাম চন্দননগরে। তখনকার এক গল্প শোনো। আমাদের প্রত্যেক বছর বাৎসরিক উৎসব হতো। যে উৎসবে পূরণ হতো তার একটি বিশেষ শখ। তো আমার খুব ইচ্ছে ওই মাইক নিয়ে রাস্তায় রাস্তায় বেরোবো আর কি, রিক্সা করে যাব, দুপুরবেলা ঘুগনি খেতে দেবে, একটু পাউরুটি দেবে, আর সব রাস্তায় রাস্তায় যাবো। এই 26শে জানুয়ারি বয়েজ স্পোর্টিং ক্লাবের বাৎসরিক উৎসব উপলক্ষে কিশোর কুমার নাইট, আসুন দেখুন, টিকিট কাটুন। এটা করেছিলাম। সেই কণ্ঠই পরে তার নায়ক জীবনে। কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। প্রচুর সুর, হিট উপহার। তো সেই কিশোর কুমারের প্রচুর গানের ঠোঁট মিলেছে তাপস পাল। তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু তারপর হলো প্রথম দেখা আসামে একটা প্রোগ্রামে নিয়ে গেল আমাকে। ভিন রাজ্যে স্টেজ প্রোগ্রামে। আমি যখন মেকআপ রুমে ঢুকে গেছি, মানে যেটা আর্টিস্টদের বসা, তারপর স্টেজ ওঠে, তো একদমই অপ্রত্যাশিত এক অভিজ্ঞতা। কিশোর কুমারজি এলেন, আমাকে বিশ্বাস করবে না চৈতালি, বুকে জড়িয়ে ধরলো। আমি 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 বুঝতে পারছি না কে আমাকে বুকে জড়ালো। কিশোর কুমার। তখন ফিরে এলো পুরানো সেই দিনের কথা। করে মনে পড়ে গেল আমি রিক্সা করে ঘুরছি, বাৎসরিক উৎসব উপলক্ষে কিশোর কুমার নাইট, ঘুগনি কাপড় পরে, এরকম ভাবছি আর কি। সেই মানুষটা জড়িয়ে ধরেছেন বুকে আমাকে। এটা আমার প্রাপ্তি। দেখলেন, জীবনেও তাহলে ঘটে এমন ঘটনা যা সিনেমার চেয়েও আশ্চর্য।